আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি রমজান মোবারক। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি। এই খাবারটি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কমই যাবে। আজ তৈরি করে দেখাবো আমি চিকেন হালিম। হালিম খেতে সবাই পছন্দ করে, আর যেহেতু এটা রমজান মাস, রমজান মাসে কিন্তু হালিমটা একটু বেশিই খাওয়া হয়। ভীষণ মজাদার এই চিকেন হালিমটি আমি কিভাবে রান্না করেছি সেটাই আজ আপনাদেরকে দেখাবো। ঝটপট চিকেন হালিম রান্না করতে হলে আমাদের কিন্তু ঝটপট একটি মশলার দরকার হয়। আমি আজ রেডিমেড যে রাঁধুনি হালিম মিক্স দিয়ে আমি আজ চিকেন হালিমটি রান্না করেছি। খেতে কিন্তু ভীষণই মজার হয়েছে, দোকানের থেকে কোনো অংশেই কম হয়নি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে চিকেন হালিমটি তৈরি করে নিয়েছি। হালিমটি রান্না করার জন্য প্রথমে আমি এখানে 600 গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর মাংস বা খাসির মাংসও নিতে পারেন। এই তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি যে রেডিমেড যে মশলাটা আছে হালিম মিক্সের আমি সেটাই নিয়ে নিচ্ছি। এটার ভিতরে 2টা প্যাকেট থাকে। আমি বড় যে প্যাকেট আছে মানে যেটার মধ্যে ডাল শস্য দানা থাকে, আমি সেগুলো একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার কুসুম গরম পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। একেবারে যদি আমি সবটুকু পানি দিয়ে দিই তাহলে কিন্তু এটা দলা পেকে থাকবে, তাই আমি অল্প অল্প পানি দিয়ে চামিচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না থাকে। নেড়ে চেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এবং এখন আমি একটি ননস্টিকের হাঁড়ি নিয়ে নিয়েছি। এতে এখন আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি এখন নেড়েচেড়ে ভেজে নেব। তবে পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ব্রাউন করে ফেলবো না, জাস্ট পেঁয়াজটা একটু নরম করে নেব। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে নরম করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি মশলাগুলোকে কষিয়ে নেব। পানি ছাড়াই আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব মুরগির মাংস। এখন মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। মশলাসহ মাংসগুলোকে আমি এখন তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় মাংসগুলোকে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব রাঁধুনি যে রেডিমিক্স যে মশলাটা ছিল, গুঁড়া মশলা, আমি সেই মশলাটা এখানে দিয়ে দিব। তবে এখানে আমি পুরো মশলাটা দিব না, 2 চামচের মতো মশলা আমি রেখে দিব। এবার মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। অনেকটা সময় মাংস কষিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তবে এখানে আপনারা লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু রাঁধুনি যে প্যাকেট যে গুঁড়া মশলাটা আছে এর মধ্যে কিন্তু লবণ অনেকটা পরিমাণে দেয়া থাকে, আপনারা লবণটা একটু বুঝে দিবেন। খুব ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু অনেকটা সময় ধরে মাংসগুলোকে কষিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা এমনিতেই নরম, খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবং আমি এটাকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তাই খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি, পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর থেকে আমি কিছু মাংস তুলে রাখবো। এই মাংসটা যেহেতু খুব নরম হয়ে থাকে, আমরা যখন এর মধ্যে ডালটা দিয়ে এটাকে রান্না করব তখন কিন্তু মাংসগুলো খুলে খুলে যাবে বা গলে যাবে।
তাই আমি কিছু মাংস আস্ত তুলে রাখছি। আর বাকি মাংসটা এখানেই থাকবে। এখন এর মধ্যে আমি যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। সম্পূর্ণ ডালটা আমি দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে আমি ডালটাকেও কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি ডালটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এর ভিতরে যে পানি ছিল সে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব ভালো করে আমি ডালটাকে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে এই মগটার প্রায় 4 মগ পানি দিয়েছি। এবার খুব ভালো করে আমি মিশ্রণটাকে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটাকে খুব অনেকক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছিলাম, ওটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল, কোনো দিকে যেন দলা পেকে না থাকে, তাই আমি খুব ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে মিক্স করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এটা বলক চলে এসেছে, আমি ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে থাকবে। আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। ডালটা হতে কিন্তু প্রায় অনেক সময় লাগে। ঘন ঘন ডালটাকে নেড়ে দিতে হবে, তা না হয়ে কিন্তু আবার ডালটা নিচে লেগে যাবে। আর ডালটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু এটা খেতে মোটেও ভালো লাগবে না। আমি কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঝোলটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ডালটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে মাংসগুলো আমি তুলে রেখেছিলাম, সেই মাংসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে আমি ডালের সাথে মাংসটাকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন হালিমটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু বেশি ঘন হয়ে যাবে, তাই আমি এর বেশি জাল দিব না। আমি এখন এটা বাগারের জন্য ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়েছি সামান্য পরিমাণে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে এই গুঁড়ো মশলাটা আমি রেখে দিয়েছিলাম হালিমের মশলা, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন এটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। এখন আমি এই বাগারের মিশ্রণটা আমি হালিমের মধ্যে ঢেলে দিব। হালিমের মধ্যে এই বাগারটা দেওয়ার জন্যই কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে হালিমটি। আপনি বাসায় তৈরি করা হালিম খাচ্ছেন নাকি দোকান থেকে কিনে আনা হালিম খাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না। এটার জন্যই কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার বের হয় হালিমের মধ্যে এবং খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণই মজার হয়ে থাকে এই চিকেন হালিমটি। আমি খুব ভালো করে মিশিয়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ হালিমের মধ্যে। আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আমি এবার একটু নেড়ে চেড়ে এটাকে চুলাটাকে অফ করে দিব। হালিম রান্না কিন্তু একেবারেই হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পর হালিমগুলোকে আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। এখন এর মধ্যে আমি উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি এটা সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি উপরে আদা কুচি,
দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এবার দিয়ে দিচ্ছি শসা কুচি। এখন এর উপর দিয়ে আমি আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি। সাজানোর জন্য আমি 2 টুকরো লেবু টুকরো দিয়ে দিয়েছি গোল করে কেটে। দেখতে পাচ্ছেন লেবুর মাঝখানে কিন্তু বিচি রয়ে গেছে। এটা দেখে আবার অনেকে হাসবেন না যে বিচি সহ দিয়েছি। আমি যেই লেবুগুলো কিনে এনেছিলাম এগুলোর মাঝখানে বিচি ছিল, তবে বিচিটা ফেলে দিলে দেখতে ভালো দেখা যেত না, তাই আমি বিচিগুলো ফেলে নিই। তবে খাওয়ার সময় কিন্তু বিচিগুলো ফেলেই দিয়ে রসটাকে চিপে নিয়েছিলাম। তো দেখতেই পারলেন কত সহজে আমি চিকেন হালিমটি তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল, বোঝাই যায় না যেটা আমি বাসায় তৈরি করেছি নাকি দোকান থেকে কিনে এনেছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।